এই গরমে টক জিনিসটা খেতে সবাইকারই খুব ভালো লাগে। তার জন্য দেখো আজকে নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি আমের আচার। এই এখন তো আম খুব অ্যাভেলেবেল, আর এই সময় বানিয়ে রাখলে তোমরা সারা বছরও খেতে পারো। এটা একটা জিনিস দিয়ে দিলে তোমরা সারা বছর স্টোর করে রাখতে পারো, কিংবা তোমরা যদি চাও কিছুদিন পর পরও বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে এই মশলাগুলো যদি তোমরা দাও তাহলে এর স্বাদ কিন্তু 4 ডাবল হয়ে যায়। খেতে কিন্তু অসাধারণ হবে। একবার বানিয়ে দেখো, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো। দেখো প্রথমে দিয়ে নিচ্ছি জিরে, গোটা জিরে, তারপরে দিয়ে নিচ্ছি মেথি, সব এগুলো 1 চামচ করে দিয়েছি। দিয়ে নিচ্ছি এর মধ্যে মৌরি 1 চামচ মতন, ধনে 1 চামচ, বড় টেবিল চামচ দিয়ে সবকটায় 1 চামচ করে দিতে হবে। ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। লো ফ্লেমে অবশ্যই করবে, না তো হাই ফ্লেমে করলে এটা জ্বলে যাওয়ার চান্স থাকবে, কিন্তু এটা কড়কড়া ব্যাপারটা মানে মশলার যে ফ্রেগ্রেন্সটা থাকবে সেটা খুব একটা ভালো বেরোবে না। এগুলো দেখো সমস্ত আমার ভাজা হয়ে গেল। এরপর আমি সামান্য পরিমাণে 1 চামচ মতো, সামান্য পরিমাণ বলতে 1 চামচ মতো, এটা কিন্তু টি চামচ, এটা কিন্তু টেবিল চামচ নয়, তো টি চামচের মতন তোমার 1 চামচ জোয়ান দিয়ে নিলাম। জোয়ানটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম, ড্রাই রোস্ট করে নিয়ে রেখে দিলাম। আর এখানে শুকনো লঙ্কা কিছু ড্রাই রোস্ট করে নিচ্ছি। শুকনো লঙ্কা এখানে তোমাদের ঝাল অনুযায়ী নেবে, তোমরা কতটা ঝাল খেতে পছন্দ করো, বাট আমরা তো একটু বেশি ঝাল দিয়েছি। খেতে খুব টেস্টি হবে, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি নুন নুন, দারুণ হবে এটা খেতে। একবার তোমরা বানিয়ে দেখো। নুনটা বেশি পড়ে না, নুনটা কিন্তু খুব অল্পই পড়ে, এখানে বেশি মিষ্টির ব্যাপারটাই থাকে। এখানে 4-5টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা অবশ্যই তোমরা ব্যবহার করো, খেতে খুব ভালো হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, আর দিয়ে দিলাম কিছু কাঁচা আম। কাঁচা আমটা হালকা পেকে পেকে এসে তাই হলুদ দেখাচ্ছে, কিন্তু এটা কাঁচা আমই বটে। বাজার থেকে কাঁচা আমি কিনে নিয়ে এসেছি। একটুখানি এখন আস্তে আস্তে চলে যাওয়ার সিজন, মানে পাকা আমের সিজন আসছে, সেই জন্য একটুখানি আস্তে আস্তে হলুদের দিকে যাচ্ছে আমগুলো, বাট খেতে খুব টেস্টি হবে। একবার তোমরা বানিয়ে দেখো এইভাবে। এটাকে ভালো রকম তেলটার মধ্যে নাড়ি চাড়ি ভেজে নিতে হবে। এরপর একটা জায়গার মধ্যে গুড়টাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তোমরা গুড়টা এমনি থেতো করে বা ভেঙেও দিতে পারো, বাট গ্রেট করলে কি হয় জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য চটজলদি যাতে হয়ে যায়। আমাদের যেন বেশিরভাগ রেসিপি চটজলদি থাকে, চটজলদি যাতে হয়ে যায় সেজন্য এই গুড়টা এরকমভাবে করে নিচ্ছি। এরপর বাটি চাপালাম গ্যাসের মধ্যে, সামান্য পরিমাণে জল দিলাম, মোটামুটি এটা 1/2 কাপ মতন জল দিয়ে এরপর যে গুড়টা গ্রেট করে রেখেছিলাম গুড়টা এর মধ্যে ঢেলে নেবো ভালো করে। এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে লিকুইড করে নেবো। গুড় আম অনেকভাবেই বানানো যায়, বাট এই মশলা দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর হয়। এটা গরম ভাতের সাথে তোমরা খেতে পারো, খুব টেস্টি লাগবে। তোমরা এমনি খেতে পারো, রুটির সাথে খেতে পারো, যে কোনো কিছুর সাথে অনায়াসে চলে যাবে। আর কাঁচা আম এই সময় তো খুব অ্যাভেলেবেল, সেজন্য এই সময় তোমরা এই জিনিসটা বানিয়ে রেখো, দেখবে সারা বছর না তো এই আমের আচার তোমরা মিস করবে খুব বড়। সেই জন্য এটা অবশ্যই বানিয়ে দেখো একবার। দেখো গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, সেজন্য এরকমভাবে ছাঁকনি তোমরা অবশ্যই ছেঁকে নেবে। আমার দেখো কত নোংরা বেরোলো গুড়ের থেকে। তোমরা যেমনই গুড় নাও না কেন, গুড়ের থেকে নোংরা তোমরা অবশ্যই দেখবে গলানোর পর বেরোবে। আমটাকে ভালো রকম ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে গুড়টা দিয়ে নেবো। এই আচারটা জানো বাড়িতে আবার বলেছি মাকে, মা আবার বানা, আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, মানে এতটা টেস্টি হয়েছিল বেশি দিন আর লোভটাকে সামনে রাখতে পারিনি, তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। মা বলেছে আচ্ছা ঠিক আছে আবার বানিয়ে দেবো। দেখো এবার যে মশলাগুলো তোমার ড্রাই রোস্ট করে রেখেছিলাম এগুলো ভালো রকম গুঁড়িয়ে নেবো। গোড়ানো আমার হয়ে গেছে, একদম মোটামুটি ফাইন পাউডারটাই বানিও তোমরা, খুব বেশি দারদারা রেখো না, এটা ফাইন হলেই ভালো লাগবে। আর এখানে জোয়ানটা যেটা ড্রাই রোস্ট করেছিলাম সেটা এরকমভাবে হামাল দিস্তাতে ভালো করে গুঁড়িয়ে নেবে, মানে তোমার মিক্সিতে গোড়ানোর দরকার, এটা হামাল দিস্তায় গোড়ালেই এমনি সে ভেঙে যাবে, খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, সেই জন্য হামাল দিস্তা। দেখো এবার আমার হয়ে গেছে এটা করা। এরপর আমটা কি সুন্দর ফুটে লাগছে দেখো। আমের চাটনিটা মানে খুবই টেস্টি হয়। এটা আমের চাটনি অনেকভাবেই বানানো যায়, বাট এইভাবে একবার বানিয়ে দেখো, সত্যি অসাধারণ। আর অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে ভুলো না কে কে এইভাবে বানিয়েছো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা।
দেখো আমের আচারটা প্রায় হয়ে এসছে, আমার খুব টেস্টি হয়, মানে এতটাই সুন্দর হয় তোমাদের কি বলবো, না বানালে তোমরা জিনিসটা বুঝবে না। মোটামুটি গলে এসছে আচারটা। এরপর এর মধ্যে যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে নিলাম। এটা খুব সহজে খুব কম সময়ে হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। ভালো করে মিশিয়ে নিলাম মশলাটাকে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে নিচ্ছি যাতে বেশি দিন স্টোর করে রাখা যায়। এটা মোটামুটি তোমরা 6-7 মাস কি 1 বছর অবধি রাখতে পারো ভিনিগার দিলে, অনায়াসে দেখবে থেকে যাবে জিনিসটা, একটুও খারাপ হবে না। আর এইরকম অবশ্যই তোমাদের বানাতে হবে, তাহলে তোমার খারাপ হবে না। না তো তোমরা যদি অন্যরকম বানাও, একটু বেশি মাখো মাখো গ্যাদগ্যাদে হয়ে যায়, তাহলে জিনিসটা থাকার চান্সটা খুব কম থাকে। এইরকমভাবে বানালেই তোমার অনেকদিন থেকে যাবে। দেখো কি সুন্দর লাগছে, যেরকম লোভনীয় সেরকম সুন্দর।